ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অল সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের লম্বা কিভাবে নেবেন, পয়েন্টের মাপ কিভাবে নেবেন এবং পেছনে যে আমাদের টেকিন দিতে হয় ব্লাউজের, সেই টেকিনের মাপ কিভাবে নিয়ে দেবেন, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। খুব সহজভাবে আমি দেখাবো এবং খুব সূত্র অনুযায়ী কিন্তু দেখাবো এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন, আমি 28 থেকে 40 42 সাইজ পর্যন্ত আমি দেখাবো। এখানে আমি 28 থেকে 42 সাইজ পর্যন্ত দেখাবো। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, প্রিন্সেস কাট ব্লাউজের সামনের লম্বা কোন সাইজের জন্য কত নেব, এটা একদম পারফেক্ট মাপ। এই পারফেক্ট মাপ ধরেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এখানে আমি 28 সাইজ থেকে 42 সাইজ পর্যন্ত দেখিয়েছি। তো দেখুন, এখানে আমাদের 28 সাইজের জন্য আমাদের সবার প্রথমে আমাদের লম্বাটা কত নেব। তো আমাদের 12 ইঞ্চি নিতে হবে। 12 ইঞ্চি আমাদের রেডি থাকবে। তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করব। তাহলে 12-র সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করলে আমাদের হবে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। এবার দেখুন 30 সাইজ। 30 সাইজের জন্য আমরা কত নেব। 30 সাইজের জন্য আমরা 12.5 নেব। 12.5 ইঞ্চি নেব। তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করব। তাহলে কত হবে, 13.5 ইঞ্চি হবে আমাদের। 13.5 ইঞ্চিতে আমাদের কিন্তু কাটিংটা করতে হবে। তো এই রকমভাবে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু নিতে হবে। তো 32 সাইজের জন্য আমরা কত নেব। 32 সাইজের জন্য আমরা 12.5 নেব। 12.5-র সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করব। তো 12.5-র সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে আমাদের হবে 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চিতেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। 34-এর জন্য আমরা কত নেব। 34-এর জন্য আমরা 13 ইঞ্চি নেব। 34-এর জন্য আমরা 13 ইঞ্চি নেব। তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হবে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। এবার দেখুন 36 সাইজের জন্য। 36 সাইজের জন্য আমরা 13.5 ইঞ্চি নেব। 36 সাইজের জন্য 13.5 ইঞ্চি নেব। তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে আমাদের 14.5 ইঞ্চি হবে। 14.5 ইঞ্চিতেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। ঠিক আছে। 38 সাইজের জন্য আমরা কত নেব। 38 সাইজের জন্য আমরা 14 নেব। তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে কত হবে, আমাদের 15 ইঞ্চিতে কাটিংটা করতে হবে। ঠিক আছে। তো 40 সাইজের জন্য আমরা 14.5 ইঞ্চি নিয়ে নেব। 40 সাইজের জন্য আমরা 14.5 ইঞ্চি নেব। তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করব। তাহলে কত হবে, 15.5 ইঞ্চি আমাদের কাটিংটা করতে হবে। ঠিক আছে। এবার 42 সাইজের জন্য আমাদের 15 ইঞ্চি নিয়ে নিতে হবে। 42 সাইজের জন্য আমাদের 15 ইঞ্চি নিয়ে তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে কত হবে, 16 ইঞ্চি হবে। তো 16 ইঞ্চিতেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। তো আমাদের সাইজ অনুযায়ী কিন্তু এটাই কিন্তু পারফেক্ট মাপ। তো আমাদের ব্লাউজটা রেডি হওয়ার পরেই কিন্তু আমাদের 15 ইঞ্চি থাকে। তো আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরেই কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। তো এই আমাদের সামনের অংশের জন্য লেন্থ কতটা নেব সেটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো প্রিন্সেস কাটের জন্য কিন্তু একদম পারফেক্ট এই মাপ ধরেই কিন্তু আপনারা কাটিং করতে পারেন। এরপর দেখুন আমাদের পয়েন্টের মাপ। আমরা প্রিন্সেস কাট ব্লাউজের পয়েন্টের মাপ অনেকেই নিতে পারেন না। তো দেখুন, এখানে আমি প্রিন্সেস কাট ব্লাউজ একটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে ধরুন একটি প্রিন্সেস কাট ব্লাউজ ঠিক আমাদের এইভাবে তো একটি ড্রয়িং আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ব্লাউজের ড্রয়িং করে নিয়েছি। জাস্ট একটু ড্রয়িংটা করে নিয়েছি বোঝানোর সুবিধার জন্য। তো এখানে অল সাইজ বাস্ট পয়েন্টের মাপ আমরা কোন সাইজের জন্য কতটা নেব। তো এখানে আমি 28 থেকে 42 সাইজ পর্যন্ত কিন্তু বুঝিয়েছি। তো দেখুন, এখানে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু 2 রকমের হয়। তো দেখুন, এখানে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের আমাদের একটা আমরা ঠিক এখান থেকে পয়েন্টের মাপ নিয়ে নিই। পয়েন্টের মাপ নেওয়ার পর আমাদের ঠিক পয়েন্টের মাপ যেখানেই হয়, পয়েন্টের মাপ ওপর থেকে কিন্তু এই কাঁধের এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হয়।
তো পয়েন্টের মাপটা আমরা কিভাবে নেব দেখুন, এখানে আমাদের পয়েন্টের মাপটা আমাদের ধরুন 28 সাইজ, 28 আমাদের ছাতি অনুযায়ী নিতে হবে। তো 28 আমাদের ছাতি অনুযায়ী নিলে আমাদের 28কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে আমাদের হয় 4 7 28। তো 7 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে, টোটাল কত হবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি কিন্তু আমাদের পয়েন্টের মাপটা আসবে। তো ঠিক কাঁধের এখান থেকে আমরা ফিতেটা বসাবো, যেখানে 8 ইঞ্চি হবে, ঠিক 8 ইঞ্চিতে আমাদের এইভাবে পয়েন্ট করে নেব। পয়েন্টটা করার পর কিন্তু আমাদের এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে দেবো, দিলাম। দেওয়ার পর দেখুন ঠিক আমাদের এখান থেকে আমাদের যে ছাতি অনুযায়ী যে আমাদের এখানে আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ নেওয়ার পর কিন্তু আমরা এইভাবে করে আমরা প্রিন্সেস কাটটা ঠিক রেডি করি। ঠিক আছে, প্রিন্সেসের শেপটা ঠিক এইভাবে করে কিন্তু আমরা রেডি করে দিই। তো এইভাবে একরকম করি, আর একরকম আমরা ঠিক দুটি নিয়মে কিন্তু কাটিংটা করি। ঠিক এখান থেকে পয়েন্টের মাপ ধরুন আমার যেখানেই আসবে, তো ধরুন 28 সাইজের জন্য আমার পয়েন্টের মাপ ঠিক এখানে আসছে 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি আসার পর আমরা লাইনটাকে ঠিক এরকম সোজা করে দিই। এভাবে আমরা ঠিক এই সাইড থেকে 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিই, আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিই। নেওয়ার পরে ঠিক আমাদের লাইনটাকে ঠিক এই ধারে এই লাইনের সঙ্গে মিলিয়ে দিই, আর এই লাইনের সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দিই। দেওয়ার পর আমরা ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে কিন্তু প্রিন্সেস কাট এভাবেই এই দুটি নিয়মে কিন্তু আমরা কাটিংটা করি। এবার এই যে 1 ইঞ্চি এই সাইডে 1 ইঞ্চি 2 সুত আর 1 ইঞ্চি 2 সুত, এখানেও কিন্তু টোটাল আমাদের সেই 1.5 ইঞ্চি আসছে। ঠিক আছে, তাহলে 1 ইঞ্চি 2 সুত, এই সাইডে 1 ইঞ্চি 2 সুত আর এই সাইডে 1 ইঞ্চি 2 সুত সমান কিন্তু আমাদের 1.5 ইঞ্চি আসছে। বোঝাতে পারলাম? এবার এই যে 1.5 ইঞ্চি আসছে, তাহলে 1.5 ইঞ্চিটা আমাদের ঠিক এই সাইড থেকে আমাদের ঠিক এখান থেকে আমাদের যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেই সামনে আমাদের হুক ঘরের জন্য নেওয়া হয়, তো এখান থেকে কিন্তু আমাদের এখানে 1 ইঞ্চি বা বাড়িয়ে নিতে হয়। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা বাড়িয়ে নিলে আমাদের ব্লাউজটা কিন্তু শর্ট হয় না। তো এই সাইডে 1 ইঞ্চি, ঠিক এই সাইডেও কিন্তু আমরা ঠিক 1 ইঞ্চি নিয়ে এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে আমরা কাটিংটা করি, তাই তো। এবার দেখুন এটা কিন্তু আমাদের মাঝখানে একটা ফিটিংস থাকে বা আমাদের 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন থাকে। বোঝাতে পারলাম? এবার দেখুন এখানে যে আমরা 1.5 ইঞ্চি নিয়েছি, এই 1.5 ইঞ্চিটা কিন্তু আমরা সাইড থেকে নিয়ে নিই। সাইড থেকে নিয়ে নিলে তাহলে এখানে যে আমরা কাটিং করার পর যে প্রিন্সেসটা আমাদের রেডি হয়, তার জন্য কিন্তু কাপড়টা ছোট হয়ে যায়। তার জন্য আমাদের সাইড থেকে 1.5 ইঞ্চি নেওয়ার পর ঠিক এই কোণ থেকে কিন্তু আমাদের নিচের সাইডে তো কম হচ্ছে, তার জন্য ঠিক এই নিচের দিক থেকে আমাদের কিন্তু 1.5 ইঞ্চিটা বেশি নিয়ে নিতে হয়। তাহলে এখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, সাইড থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিলে কিন্তু এখানে পূরণ হয়ে যায়। ঠিক আমরা এই দুটি নিয়মে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজটা রেডি করি। তাহলে পয়েন্টের মাপটা ঠিক আমাদের কিভাবে নিতে হবে দেখুন, পয়েন্টের মাপ আমাদের নিতে হবে ছাতি অনুযায়ী। তাহলে ছাতি অনুযায়ী আমাদের 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হয় 8 ইঞ্চি। এবার দেখুন 30 সাইজের জন্য, তো 30 সাইজকে আমাদের 30কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমাদের 7.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হয় 8.5 ইঞ্চি। ঠিক সেম প্রসেসে কিন্তু 32 সাইজের জন্য 32কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করব, তাহলে কত হবে 9 ইঞ্চি। 34 সাইজকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, 8.5-এর সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে এখানে আমাদের হবে 9.5 ইঞ্চি। 36 সাইজকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তো 36কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, তার সঙ্গেও কিন্তু আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে, টোটাল হবে আমাদের 10 ইঞ্চি। ঠিক এখান থেকে 10 ইঞ্চি আমাদের পয়েন্টের মাপটা আসবে। বোঝাতে পারলাম? এবার দেখুন 38 সাইজকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। আমাদের ছাতির অংশে যা থাকবে ছাতিকে 4 দিয়ে ভাগ করেই কিন্তু আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তাহলে ছাতি আমাদের এখানে আসছে 38, 38কে আমরা 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের
1 ইঞ্চি প্লাস করলে হয় 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি কিন্তু আমাদের ঠিক ফিতে ধরে আমাদের 10.5 ইঞ্চি যেখানেই হবে ঠিক ফিতে দিয়ে সেখানকার পয়েন্টের মাপটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। ঠিক এই নিয়মেই কিন্তু আমাদের নিতে হয়। তো 40 সাইজ, 40কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 4 10-এ 40, 10 ইঞ্চি হচ্ছে, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। টোটাল কত হবে আমাদের 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি কিন্তু আমাদের পয়েন্টের মাপটা আসছে। এবার 42কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি আমাদের প্লাস 1 ইঞ্চি প্লাস করলে হয় 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি আমাদের ঠিক কাঁধের এখানে আমরা ফিতেটা বসাবো। ফিতেটা বসিয়ে যেখানেই 11.5 ইঞ্চি হচ্ছে ঠিক সেখানে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর ঠিক যেমনভাবে আমাদের এইভাবে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ঠিক এর মধ্যেই কিন্তু আমাদের এই প্রিন্সেসের হেভি সাইজ হলে কিন্তু আমরা এটা 2 ইঞ্চি নিয়ে নিই। ঠিক আছে, 2 ইঞ্চি নিয়ে আমাদের এবার শেপটা দিয়ে নিতে হয়। তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমি এখানে দেখিয়েছি, খুব সুন্দরভাবে খুব সহজভাবে দেখিয়েছি, যাতে আপনারা সহজ নিয়মে বুঝে কি নিজে ব্লাউজটা নিজে বানিয়ে ফেলতে পারেন। তো এখানে এরপরে দেখুন আমরা কিভাবে পেছনে যে টেকিনটা দিতে হয়, কততে দেব, এটা কিন্তু অনেকেই নিতে পারেন না। তো পেছনে টেকিনের জন্য আমরা কততে দেব দেখে নিন। এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। পেছনে টেকিনটা ঠিক আমাদের ব্লাউজের কততে দিলে আমাদের ঠিকঠাক আসে, পেছনের ফিটিংসটা সুন্দর হয়, দেখে নিন। তো দেখুন এখানে আমি একটা পেছন পাটের জন্য আমি ড্রয়িং বানিয়ে নিয়েছি। তো পেছনের টেকিন বা টেক্স কিভাবে আমরা দেব কততে। তো এখানে আমাদের ছাতির মাপ যা থাকবে, ছাতিকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করে আমাদের যা আসবে সেটাই কিন্তু নিতে হবে। তো ধরে নিন এখানে আমার 36 ইঞ্চি একটা ছাতি আছে। তো 36 ইঞ্চি ছাতি ধরেই আমি বানাচ্ছি। তো 36কে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। যে কোনো সাইজের জন্য কিন্তু 36কে এখানে আমাদের 12 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে যদি 40 ছাতি হয় 40কে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে হয় আমাদের এখানে আমাদের 3 ইঞ্চি। 3 বারং 36, তো 3 ইঞ্চি হয়, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে কত হবে 4 ইঞ্চি। তাহলে এই যে 4 ইঞ্চিটা আসছে, 4 ইঞ্চিটাই কিন্তু আমাদের এখানে পয়েন্টের মাপটা, টেকিনের মাপটা নিতে হবে। ঠিক ফিতেটা বসিয়ে আমাদের ঠিক এখান থেকে আমাদের যেখানেই 4 ইঞ্চি হবে ঠিক 4 ইঞ্চি আমাদের ঠিক একটা পয়েন্ট করে নিতে হবে। নেওয়ার পর ঠিক ওপর দিকেও কিন্তু আমাদের এই 4 ইঞ্চিটাই নিতে হবে। ঠিক আছে, এইভাবে নেওয়ার পর ঠিক এই সাইড থেকে 1/2 ইঞ্চি, দু সাইড থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে টোটাল কিন্তু আমাদের পেছনে টেকিনটা 1 ইঞ্চিতে দিতে হয়। তো এই সাইডে 1/2 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল কিন্তু আমাদের নিতে হয় 1 ইঞ্চি। পেছনে টেকিন কিন্তু আমাদের 1 ইঞ্চিতেই হয়। তো এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমাদের 36কে 12 দিয়ে ভাগ করলে হবে এইভাবে। 36কে আমি একটা সাইজ দেখিয়েছি, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। 38 হলে 38 ছাতিকে আপনারা 12 দিয়ে ভাগ করে নেবেন। 12 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা নিয়ে নেবেন। 38 সাইজ হলে 34 সাইজ হলেও 12 দিয়ে ভাগ করে নেবেন। 30 সাইজ হলেও 12 দিয়ে ভাগ করে নেবেন। তো প্রত্যেকটা সাইজকে কিন্তু 12 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই কিন্তু আপনাদের, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে যেটাই হবে এটাই কিন্তু আমাদের টেকিনের মাপ। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের টেকিনের মাপ। তো এই প্রসেসেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি যেমনটা দেখিয়েছি আপনারা কিন্তু খাতার মধ্যে নোট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি প্রিন্সেস কাটের পয়েন্টের মাপ, লেন্থ কতটা নেবেন, পয়েন্টের মাপ কতটা কীভাবে দেবেন এবং
পেছনে টেকিনের মাপটা কত দেবেন সমস্তটা কিন্তু এখানে পারফেক্ট নিয়মে আমি দেখিয়েছি। তো আমরা বাজার থেকে যে ব্লাউজগুলো কিনে পরি সেগুলোই কিন্তু ঠিক এই একই নিয়মে প্যাটার্ন বানিয়েই কিন্তু রেডি করা হয়। তো সেই মাপ অনুযায়ী কিন্তু আমার এখানে একদম পারফেক্ট। তো সেই জন্য আমি এখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকের, এখানে রাখলাম ভিডিওটি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।